তাহলে তুমি সরাসরি কি করবে, প্রথম সেটে কয়টা উপাদান আছে 3টা এবং দ্বিতীয় সেটে উপাদান আছে 2টা, তাহলে এই দুইটা গুণ করলে 3 দুগুণে কত 6, 6 এই হচ্ছে সঠিক উত্তর। এইভাবে করে অতি অল্প সময়ে আমাদেরকে বৃত্ত ভরাট করতে হবে। আসসালামু আলাইকুম, মানিকগঞ্জ স্ট্রং বেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই ক্লাসে আমি সেট থেকে আলোচনা করব। সেট থেকে বিগত বছরে এসএসসি পরীক্ষায় যে সকল টাইপের অঙ্ক এসেছিল সকল টাইপের অঙ্ক পর্যায়ক্রমে একটি একটি দেখানোর চেষ্টা করব। আজকে ক্লাসটি টাইপ ভিত্তিক সাজানো হয়েছে, প্রত্যেকটা টাইপের অঙ্ক কমপক্ষে 2 থেকে 3টি করে আমি রেখেছি। এখন পর্যায়ক্রমে আমি দেখাবো যে অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয়। প্রথমে যে অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে, এই অঙ্কটি অলরেডি এসএসসি পরীক্ষায় 3বার এসে গেছে। ঢাকা বোর্ড 2023 সালে এসে গেছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে এবং কুমিল্লা বোর্ড 2022 সালে এসে গেছে। তো কী আছে একটু ভালো করে লক্ষ্য করো তো। একটি সেট দেওয়া আছে, যে সেটের নাম হচ্ছে এ এবং এই সেটের উপাদান আছে 4টি, 2, 3, 7 and 9। তাহলে এই সেটের প্রকৃত অপোজিট সংখ্যা কয়টি? প্রকৃত অপোজিট সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 to the power n minus 1। এখন n মানে হচ্ছে উপাদান সংখ্যা, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান কয়টা আছে? 1টা, 2টা, 3টা এবং 4টা। তার মানে n এর মান হচ্ছে 4। তাহলে 2 to the power n minus 1, 2 এর পাওয়ার 4 দিলে হবে 16, minus 1 equal to হচ্ছে 15। 15 কোথায় আছে? ঘ নাম্বার অপশন, এটাই হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা দেখব 2 নাম্বার যে অঙ্কটি। এখানেও একটি সেট দেওয়া আছে, যে সেটের উপাদান সংখ্যা 5টি, 1, 2, 3, 4, 5। তার মানে হচ্ছে এখানে n এর মান হচ্ছে 5। এখন প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট মানে 2 to the power n minus 1। তাহলে n এর পরিবর্তে যদি আমরা 5 ইউজ করি, তাহলে 2 to the power 5 মানে হচ্ছে 32 minus 1, অর্থাৎ 31 হবে সঠিক উত্তর। তার মানে খ নাম্বার অপশন। এই অঙ্কটাও কিন্তু দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। 3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করব। একটি সেট দেওয়া আছে a equal to 3, 4 and 5। এই সেটের উপসেট কয়টি? উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তাহলে উপসেট নির্ণয় করার সূত্র হচ্ছে 2 to the power n, 2 to the power n। তাহলে 2 এর পাওয়ার যদি আমরা 3 ইউজ করি, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 into 2 into 2, অর্থাৎ 2 কয়বার আছে? 3বার, তার মানে 8টি। সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন। এই অঙ্কটি কিন্তু বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। 4 নাম্বার যে অঙ্কটি, ডি হচ্ছে একটা সেট দেওয়া আছে, এই সেটের উপসেট কয়টি? উপসেট নির্ণয় করতে বলে যদি অনলি উপসেট বলে, তাহলে 2 to the power n হচ্ছে উপসেট সংখ্যা। আর যদি প্রকৃত উপসেট বলে, তাহলে 2 to the power n minus 1। এখন n মানে হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা। উপাদান কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে n এর পরিবর্তে আমরা 4 ইউজ করব। 2 to the power 4 মানে হচ্ছে 16। তাহলে 16 হবে সঠিক উত্তর। খ নাম্বার হবে আমাদের এই অঙ্কের সলিউশন। এখন আমরা দেখব তোমাদের জন্য আজকে ক্লাসে 5 নাম্বার যে অঙ্কটি রাখা হয়েছে, এই অঙ্কটি কোন বোর্ডে এসেছিল এবং অঙ্কটি কেমন, কোন টাইপের অঙ্ক। 5 নাম্বার যে অঙ্কটি দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। এরকম একটা অঙ্ক পরীক্ষায় থাকে সেট থেকে। m equal to 2, 3, 4 একটা সেট এবং n equal to হচ্ছে 2, 4, 7। তো এখানে m থেকে n সেট বাদ দিতে বলা হয়েছে, তাই না? তাহলে m বাদ n, m এর জায়গায় কি আছে? 2, 3, 4, আমাদের বাদ দিয়ে দিতে হবে হচ্ছে 2, 4 and 7। অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের এই উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে অবশিষ্ট যে সদস্যগুলো থাকবো সেগুলো হচ্ছে সঠিক উত্তর। এখন তুমি দেখো, যেহেতু এখানে 4 আছে, এখান থেকে 4টা বাদ যাবে, এখানে 2 আছে, দ্বিতীয় সেটে 2 বাদ যাবে। অর্থাৎ দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম সেট থেকে বাদ দেওয়ার পরে প্রথম সেটে অবশিষ্ট কিছু থাকলে সেটাই হবে সঠিক উত্তর। তার মানে হচ্ছে এটা হবে সঠিক উত্তর 3, ক নাম্বার অপশন। এখন এই একই টাইপের অঙ্ক সিলেট বোর্ড 2023 সালেও এসেছিল। 6 নাম্বার যে অঙ্কটি একটু ভালো করে লক্ষ্য করো। এখানে 2টা সেট আছে, একটা সি সেট আর একটা হচ্ছে ডি সেট। এখন সি সেট থেকে ডি সেটটা বাদ দিতে বলা হয়েছে। তো সি বাদ হচ্ছে ডি। সি সেটের মধ্যে কি কি আছে? এ অ্যান্ড বি, বাদ দিব হচ্ছে বি অ্যান্ড ডি। সবসময় মনে রাখতে হবে যে প্রথম সেট থেকে এই দ্বিতীয় সেটের উপাদানগুলো এগুলো বাদ দেওয়ার পরে
প্রথম সেটে অবশিষ্ট যা থাকবে সেগুলাই হবে অ্যান্সার। তো যেহেতু এখানে বি আছে, আমার বিটা বাদ যাবে। এখন যেহেতু ডি আছে, এই ডি কিন্তু আমি বাদ দিতে পারতেছি না, কারণ ডি তো আর প্রথম সেটের নাই। তাহলে এই দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে অবশিষ্ট কি আছে? এ আছে। তাহলে খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। এই অঙ্কটি সিলেট বোর্ড 2023 সালে এসেছিল, অর্থাৎ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এখন আমরা 7 নাম্বার অঙ্কটি একটু মনোযোগ দিই। এ সেটের উপসেট সংখ্যা হচ্ছে 32। এ সেটের উপাদান সংখ্যা কত? অর্থাৎ এ সেটের উপসেট সংখ্যা দেওয়া আছে। উপসেট মানে কি? 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n = 32। এখন এই এ সেটের উপাদান সংখ্যা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ n এর মান। তাহলে এখানে ভিত্তি হিসাবে 2 আছে, এই পাশে ভিত্তি হিসেবে 2 দেওয়ার পরে তুমি লক্ষ্য করো এই 2 এর পাওয়ার কত ইউজ করলে 32 হয়? 5। তাহলে দুই পাশ থেকে 2 এবং 2 চলে গেলে n = 5, তার মানে উপাদান সংখ্যা হবে 5। 7 নাম্বার অঙ্কের সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। এই একই টাইপের অঙ্ক আমরা আরেকটি করব। 8 নাম্বার অঙ্কটা, বি সেটের উপসেট সংখ্যা 2 টু দি 64। তাহলে 2 টু দি পাওয়ার n = 64। উপসেট মানে কি? 2 টু দি পাওয়ার n। ওকে, এখন এই পাশে ভিত্তি হিসেবে যেহেতু 2 আছে, তোমাকে এই পাশে 2 ইউজ করতে হবে ভিত্তি হিসেবে, এবং এই 2 এর পাওয়ার কত ইউজ করলে 64? 6। দুই পাশ থেকে 2 এবং 2 যদি চলে যায় তাহলে n = হচ্ছে 6। এটাই হচ্ছে সঠিক উত্তর। তো এই টাইপের অঙ্ক আমাদের সেট থেকে অনেক এসে থাকে। আজকে দেখব 9 নম্বর অঙ্কটি তোমাদের জন্য কি রাখা হয়েছে এবং কোন বোর্ডে এসেছিল 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কটি এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। আমরা দেখি x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x less than or equal 7। অর্থাৎ আমাদের আজকের অ্যান্সার হবে মৌলিক সংখ্যা থেকে এবং 2 থেকে 7 এর মধ্যে হতে হবে। x এর পজিশন 2 এর মুখে এবং 7 এর কোণায়, অর্থাৎ 2 থেকে 7 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এক অপেক্ষা বড় সেই সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 2, 3, 5, 7 এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা 2 থেকে 7 এর মধ্যে। 2, 3, 5, 7 কোথায় আছে? 2, 3, 5, 7 ঘ নাম্বার অপশন। এখন আমরা 10 নাম্বার অঙ্কটা একটু লক্ষ্য করি। নিচের কোনটি x belongs to n such that এই সেটটির তালিকাবদ্ধ প্রকাশিত রূপ, অর্থাৎ এই সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি? আচ্ছা, এখানে কিন্তু বলা হয়েছে x মৌলিক সংখ্যা এবং কন্ডিশন আছে মৌলিক সংখ্যাগুলো হবে 5 এবং 7 এর মধ্যে, 5 এর থেকে বড় এবং 7 এর থেকে আবার ছোট। আচ্ছা, মৌলিক সংখ্যা তো 2, 3, 5, 7, 11, 13 এগুলো। তাহলে 5 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট তো কোনো মৌলিক সংখ্যা নাই এই জায়গায়। 5 এর থেকে বড় হতে হবে এবং 7 এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ফাঁকা সেট, অর্থাৎ 5 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট বাস্তবে কোনো মৌলিক সংখ্যা নাই। এই জন্য সঠিক উত্তর হবে ফাঁকা সেট। 11 নম্বর অঙ্কটি, এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল। x belongs to n such that 4 less than x less than or equal 5 এটা তালিকার রূপ নিচের কোনটি? আচ্ছা, x এর মান কি হতে হবে? তুমি একটু দেখো তো, 4 এর থেকে বড় এবং 5 এর সমান বা ছোট, 5 এর সমান বা ছোট। আচ্ছা, যদি এরকম হইতো 4 এর থেকে বড় 5 এর সমান বা ছোট, তার মানে কি 5 হবে সঠিক উত্তর। গ নাম্বার অপশন। দেখো, যদি এরকম হইতো, তাহলে এরকম যদি হইতো, অর্থাৎ 4 থেকে বড় এবং 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা আছে কি? নাই তো। 4 থেকে বড় 5 থেকে ছোট তো কোনো স্বাভাবিক সংখ্যা নাই, তাহলে ফাঁকা সেট হইতো সঠিক উত্তর। কিন্তু যেহেতু এখানে ইকুয়াল সাইন দেওয়া আছে, অর্থাৎ এই 5ও কিন্তু আমাদের নেওয়া যাবে, এর জন্য সঠিক উত্তর হবে 5। 12 নম্বর অঙ্কটা,
এক্স বিলংস টু জেড, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, প্লাসও হবে মাইনাসও হবে। তো তারপর এখানকার বর্ণনাকারী যে সমীকরণটা সেটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এভাবে করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি, আমরা বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করলাম। এখন হয় এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান এখান থেকে -3 আর এখান থেকে হচ্ছে +3। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তার মানে আমাদের পজিটিভ মান এবং নেগেটিভ মান দুটি নিতে হবে। ঘ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। আর এইখানে যদি এক্স বিলংস টু এন দেওয়া থাকতো এরকম, তাহলে শুধু এই পজিটিভ মানটা নিতে হইতো। আর পূর্ণ সংখ্যা যেহেতু দেওয়া আছে, আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানই নিতে হবে। ঠিক আছে, 13 নম্বর যে অঙ্কটি আজকে ক্লাসে রাখা হয়েছে, দেখি 13 নম্বর যে অঙ্কটি সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। সিলেট বোর্ড 2023 সালে এসেছিল 13 নম্বর যে অঙ্কটি। একটি সেট দেওয়া আছে 2 3 5 7, 2 3 5 7। এই সেট গঠন রূপ নিচের কোনটি? অর্থাৎ এই সেটটার সেট গঠন রূপ নিচের কোনটি? আমরা তো জানি সেট প্রকাশ করার পদ্ধতি কিন্তু দুইটা, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে হচ্ছে কন্ডিশন দেওয়া থাকে, আর তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান দেখা যায়, অর্থাৎ কোনো কন্ডিশন থাকে না। তো এখানে এই যে 2 3 5 7 এটাই হচ্ছে তালিকা পদ্ধতি, অর্থাৎ সেটের সকল উপাদান তালিকা পদ্ধতিতে দেখা যায়, দৃশ্যমান। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে ওই উপাদানগুলো মধ্যে একটা কন্ডিশন জুড়ে দেওয়া থাকে, অর্থাৎ সকল উপাদান দৃশ্যমান থাকে না। ঠিক আছে, তো 2 3 5 7 এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেহেতু নেগেটিভ নাম্বার নাই। এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো 2 3 5 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, তাই না? অবশ্যই মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি, এই যে এক্স বিলংস টু এন, এটা তো গঠনের যে স্ট্রাকচার দেওয়া আছে, তো মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে এখানে বিজোড় সংখ্যা এটা হবে না, কারণ এখানে কিন্তু 2 আছে। মৌলিক সংখ্যা হবে এবং 7-এর কি লিখছে এখানে, 7-এর সমান বা ছোট, এটা হচ্ছে সঠিক উত্তর ক নাম্বার। কারণ এই যেখানে যে 4টি উপাদান আছে 2 3 5 7 প্রত্যেকটাই মৌলিক সংখ্যা এবং 7-এর সমান বা ছোট, এটাই হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা যে 14 নাম্বার যে অঙ্কটি সিলেট বোর্ড 2023 সালে এসেছিল, এই সেটটির সেট গঠন পদ্ধতি নিচের কোনটি? সেট গঠন পদ্ধতি আমরা একটু লক্ষ্য করব কি কি দেওয়া আছে, 1 2 3 6 9 এবং 8 10। আচ্ছা, এই সবগুলোই তো 18কে ভাগ করা যায় সবগুলো দ্বারা। এই 1 দ্বারা 18কে ভাগ করা যায়, 2 দ্বারা 18কে ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায় এবং 9 দ্বারা। তার মানে 18-এর গুণনীয়ক। এই 18কে, যেহেতু সবচেয়ে বড় সদস্য হচ্ছে 18, এই 18কে 1 2 3 6 9 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে এই উপাদানগুলো হচ্ছে 18-এর গুণনীয়ক। এই যে গ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। এখন 15 নাম্বার যে অঙ্কটি, নিচের কোনটি অসীম সেট? অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদানের সংখ্যা গুণে শেষ করা যাবে না, অসীম, একের পর এক আসতেই থাকবে, যে সেটের উপাদান সংখ্যার কোনো শেষ নাই। নিচের কোনটি অসীম সেট? অর্থাৎ মানে আনকাউন্টেবল এলিমেন্ট থাকবে, সদস্য সংখ্যা থাকবে অনেক, আমরা গুণে শেষ করতে পারবো না। তো ক নাম্বারে কি বলা আছে, এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা নিতে হবে এবং 5-এর থেকে বড়। তো 5-এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত? 5-এর থেকে বড় হচ্ছে 6 7 8 9 10 11 12। এভাবে তো আমরা কোটি কোটি সংখ্যা নিতে পারবো। তাহলে এটাই সেই অসীম সেট। এটা কিন্তু অসীম সেট না, কারণ 5-এর থেকে ছোট, এখানে বলা হয়েছে 5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, তার মানে হচ্ছে 1 2 3 4, মাত্র 4টি। যেহেতু এটা গুণে শেষ করা গেল, কাউন্টেবল, তার মানে এটা কিন্তু আসলে সসীম, এটা হচ্ছে সসীম সেট। ঠিক একইভাবে এখানে বলছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 2-এর থেকে ছোট। আচ্ছা, 2-এর থেকে ছোট তো কোনো মৌলিক সংখ্যাই নাই, 2-এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যাই নাই, ঠিক আছে, এটা হচ্ছে ফাঁকা সেট। আর এখানে বলা হয়েছে যে এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 16 থেকে বড়
36 এর সমান বা ছোট, 16 এর সমান বা বড় এবং 36 এর সমান বা ছোট, তার মানে এটা লিমিট আছে। এখানে কিন্তু রেল দেওয়া আছে যে এক্স এর পরিবর্তে কোন মানগুলো বসালে 16 এর সমান বা বড় এবং 36 এর সমান বা ছোট, তার মানে উপাদান সংখ্যার এখানে একটা লিমিটেশন আছে, একটা রেঞ্জ আছে, নির্দিষ্ট সীমা আছে। তাই এটাও সেই সসীম সেট, এটাও সেই সসীম। আর অসীম সেট এটা কেন হইলো? 5-এর থেকে বড়, এই যে 6, 7, 8, 9, 10, 11 এভাবে আসতেই থাকবে, এটার কোনো শেষ নাই। তাই অসীম সেট হবে এই ক নাম্বার অপশন। এটা কিন্তু অলরেডি এসেছিল এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ড 2022 সালে। 16 নাম্বার অঙ্কটি, আজকের ক্লাসের 16 নাম্বার অঙ্কটি আমরা একটু লক্ষ্য করি। কোনটি ফাঁকা সেট? চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। কোনটি ফাঁকা সেট? অর্থাৎ এই 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে আমাদের ফাইন্ড আউট করতে হবে ফাঁকা সেট কোনটি। ফাঁকা সেট কোনটি? আচ্ছা, এখানে বলা আছে মৌলিক সংখ্যা, এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং 11 থেকে বড় 19 থেকে ছোট, 11 থেকে বড় 19 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত? 13, তারপরে 17। তো এটা তো ফাঁকা সেট হবে না, এটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে বলা আছে 23 থেকে বড় 25 থেকে ছোট, 24 আছে, 24। এই 24 তো স্বাভাবিক সংখ্যা, যেটা 23 থেকে বড় 25 থেকে ছোট, তাহলে এটাও তো ফাঁকা সেট হয় না। গ নাম্বার অপশনটা দেখি, মৌলিক সংখ্যা নিতে বলছে। মৌলিক সংখ্যা 23 থেকে বড় 29 থেকে ছোট, মৌলিক সংখ্যা কত? 23 মৌলিক সংখ্যা, 23, 24, 25, 26, 27, 28 না, 23 মৌলিক, 29ও মৌলিক, কিন্তু 23 আর 29 মাঝখানে তো কোনো মৌলিক সংখ্যা নাই। 23 আর 29 মাঝখানে আছে হচ্ছে কত? 24, 25, 26, 27, এই সবগুলোকেই তো ভাগ করা যায়। তাহলে 23 থেকে 29-এর মধ্যে না, মৌলিক সংখ্যা নাই, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে ফাঁকা সেট, এটাই হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে। এখন আমরা লক্ষ্য করব 17 নাম্বার অঙ্কটা। 17 নাম্বার অঙ্কটা, x belongs to n such that x square less than 9। এখানে যেহেতু n দেওয়া আছে তার মানে হচ্ছে শুধু পজিটিভ নাম্বার হবে অ্যান্সার, নেগেটিভ নাম্বার হবে না। আর এখানে বলা আছে x স্কোয়ার লেস দেন 9, অর্থাৎ কাকে স্কোয়ার করলে 9 থেকে ছোট হবে, তার মানে 1 আছে, 1 কে স্কোয়ার করলে রেজাল্ট 1, 9 থেকে ছোট। 2 কে স্কোয়ার করলে 4, 9 থেকে ছোট। তার মানে এই সেটের উপাদান সংখ্যা হবে 2টি। 1 কে স্কোয়ার করলে 9 থেকে ছোট হয় এবং 2 কে স্কোয়ার করলে 4 হয়, এটা 9 থেকে ছোট, 2টি হবে সঠিক উত্তর। 18 নাম্বার অঙ্কটি একটু ভালো করে লক্ষ্য করি। 18 নাম্বার, এটাও কিন্তু রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। এক্স একটা সেট দেওয়া আছে, ওয়াই একটা সেট দেওয়া আছে এবং জেড সেটটা হচ্ছে এক্স বাদ ওয়াই। জেড সেটটা কি? এক্স বাদ ওয়াই, অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে অবশিষ্ট যা থাকবে সেটাই হচ্ছে এই সেট, তাই না? তাহলে এখানে যেহেতু বি আছে, বি বাদ, তাহলে কত হবে? এ অ্যান্ড সি। জেড সেটটা আমরা পেয়ে গেলাম। এখন বলা হয়েছে পাওয়ার সেট অফ জেড এর উপাদান। তাহলে পাওয়ার সেট অফ জেড এর উপাদান মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n মানে হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা, একটা, দুইটা, তাহলে হবে 4। সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। এখন 19 নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে, এই অঙ্কটি যশোর বোর্ড 2022 সালে এসেছিল। যশোর বোর্ড 2022 সালে বিশাল একটা সেট দেওয়া আছে। এই সেটটা 1, 2, 3, 4, 5, 5টা উপাদান আছে এই সেটে। আর হচ্ছে বি সেটে আছে 2টা উপাদান। এখানে বলা হয়েছে পাওয়ার সেট অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা কত। প্রথমে এই সেট থেকে বি সেট বাদ দিতে হবে। দেখি এখানে 5 আছে, 5 বাদ গেল, 7 আছে, 7 বাদ। তার মানে এ বাদ বি, অর্থাৎ দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম সেটে বাদ দেওয়ার পরে 1, 3 এবং 9 এই উপাদানগুলো আছে। এখন পাওয়ার সেট অফ এ বাদ বি এর উপাদান, এটার উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, তাহলে 8 হবে সঠিক উত্তর। এভাবে করে এমসিকিউ আমাদের সলভ করে করে
সঠিক উত্তরে বৃত্ত ভরাট করতে হবে, উল্টাপাল্টা বৃত্ত ভরাট করলে কিন্তু হবে না, ঠিক আছে। 20 নাম্বার অঙ্কটা দেখো, 20 নাম্বার অঙ্কে কি বলা আছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, দুইটা সেট দেওয়া আছে প্রথমে, তারপরে এ ইন্টারসেকশন বি এর আবার পাওয়ার সেট। তাহলে প্রথমে আমি এ ইন্টারসেকশন বি বের করি। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলো আছে, কমন মানে মিল, কি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, অর্থাৎ বি, তারপরে এখানে সি আছে, এখানে সি আছে, সি এবং ডি, এগুলাই হচ্ছে কমন, ঠিক আছে। এখন পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কত, 2 টু দি পাওয়ার n, এরা হচ্ছে পাওয়ার সেটের সদস্য সংখ্যা, 2 টু দি পাওয়ার 1 2 3 3, 8 হবে সঠিক উত্তর। এখন আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করব। 21 নম্বর অঙ্ক হচ্ছে ক্রমজোড় থেকে এসেছে, ক্রমজোড় থেকে ঢাকা বোর্ড 2022 সালে এসেছে। আমরা জানি দুটি ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন থাকলে এই পাশের প্রথম অংশ ইকুয়াল টু এই পাশের প্রথম অংশ লেখা যায়, x প্লাস 2y ইকুয়াল টু 1, এবং এই পাশের দ্বিতীয় অংশ আর এটা আছে সমান লেখা যায় 3x প্লাস 2y ইকুয়াল টু 9। দুইটা ক্রমজোড়ের মাঝখানে এই সমান চিহ্ন থাকলে এই প্রথম অংশ ইকুয়াল টু প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ইকুয়াল টু দ্বিতীয় অংশ লেখা যায়। এখন যদি অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করি তাহলে হচ্ছে ওইখানে মাইনাস ছিল, মাইনাস 2y প্লাস 2y কাটা 3x এবং x হচ্ছে 4x ইকুয়াল টু হচ্ছে 20, 19 আর 1 যোগ করলে 20, তার মান হচ্ছে 4 দিয়ে কাটা করলে 5, x এর মান হচ্ছে 5। এখন x এর মান যদি আমরা যেখানে বসাই, দেখো x মাইনাস 2y ইকুয়াল টু 1 ছিল এর প্রথম সমীকরণটি, এখানে যদি আমরা 5 বসাই তাহলে কত আসে, মাইনাস 2y ইকুয়াল টু 1 মাইনাস 5 মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 4 অ্যান্ড ফাইনালি y ইকুয়াল টু 2, অর্থাৎ x এর মান 5 এবং y এর মান হচ্ছে 2, 5 2, কোথায় আছে 5 2, ক নাম্বার অপশন। এখন আমরা 22 নাম্বার অঙ্কটি, 22 নাম্বার অঙ্কটি একটু ভালো করে লক্ষ্য করি। 22 নাম্বার অঙ্ক হচ্ছে, হ্যাঁ এটাও একটা ক্রমজোড়। দেখো এই যে একটা ক্রমজোড়, এই একটা ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে দুটি ক্রমজোড়ের মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, ক্রমজোড়ের সূত্র অনুসারে আমরা পাই এই পাশের প্রথম অংশ x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এই পাশের প্রথম অংশ, আর এই পাশের দ্বিতীয় অংশ x মাইনাস ওয়াই ইকুয়াল টু এই দ্বিতীয় অংশ, এই যে এইভাবে, হ্যাঁ। এখন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা x প্লাস এক্স 2x ইকুয়াল টু, সেখানে যোগ বিয়োগ করলে প্লাস 3 আর মাইনাস 1 হচ্ছে 2, x এর মান হচ্ছে 1। এখন তুমি কি করতে পারো, এই যে এই সমীকরণটা যদি মানটা বসাই দাও, যে কোনো একটা সমীকরণে মান বসাইলে হবে, y ইকুয়াল টু 2, অর্থাৎ x ইকুয়াল টু 1 অ্যান্ড y ইকুয়াল টু হচ্ছে 2, 1 2 কোথায় আছে, যে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা 23 নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো এ একটা সেট দেওয়া আছে, এখানে উপাদান সংখ্যা আছে 3টা 2 4 6, এবং বি একটা সেট দেওয়া আছে উপাদান সংখ্যা 3টা 1 3 5। এখন এ ক্রস বি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এগুলো কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে হবে, এগুলো বড় করে করতে গেলে কিন্তু পরীক্ষায় সময় পাবা না, ঠিক আছে। যেমন দুইটা সেট দেওয়া আছে, ওই দুইটা সেটে ক্রস গুণন করলে কয়টা উপাদান হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের কৌশলটা হচ্ছে এই প্রথম সেটের উপাদান সংখ্যা ইনটু পরের সেটের উপাদান সংখ্যা, তাহলে কিন্তু আমাদের এই দুইটা সেটের ক্রস গুণনের উপাদান সংখ্যা বের হয়ে যাবে, অর্থাৎ 9 হবে সঠিক উত্তর। এই যে এইভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে কিন্তু অঙ্কটি এসেছিল, অনেক ইম্পর্টেন্ট এগুলো। যদি এই কৌশলগুলো না জানো তাহলে কিন্তু তোমার সময় লাগবে এগুলো বের করতে। 24 নাম্বার যে অঙ্কটি, এখানে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে এ ক্রস বি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। তাহলে তুমি সরাসরি কি করবে, প্রথম সেটে কয়টা উপাদান আছে 3টা, এবং দ্বিতীয় সেটে উপাদান আছে 2টা, তাহলে এই দুইটা গুণ করলে 3 দুগুণে কত 6 6, এই হচ্ছে সঠিক উত্তর। এইভাবে করে অতি অল্প সময়ে আমাদেরকে বৃত্ত ভরাট করতে হবে। তো আজকের ক্লাসে এই 24টা অঙ্কই তোমাদের জন্য রেখেছিলাম, পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থেকো, আসসালামু আলাইকুম।